আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটা ফাটাফাটি সাইট নিয়ে হাজির হয়েছি, যেখানে আপনার প্রত্যেকদিন 20 থেকে 30 ডলার খুব অনায়াসে আর্নিং করতে পারবেন। আজ আমরা আলোচনা করব এই সাইট এর A to Z। এক কথা এই সাইটে কিভাবে আপনারা সাইন আপ করবেন, সাইন আপ করে কিভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন এবং ডিপোজিট করে কিভাবে আপনারা অ্যাকাউন্টে ভেরিফাই করবেন এবং ভেরিফাই করে কিভাবে এই অ্যাকাউন্ট থেকে লাইভ ট্রেডিং করে আপনারা আর্নিং করতে পারবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আজকে এই ভিডিও টিউটোরিয়ালে আমি নিজে আপনাদের বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে এই টিপসগুলো দিয়ে আপনাদের লাইভে আর্নিং করে দেখাবো। আমি আপনাদের লাইভে কিছু না কিছু ডলার এখানে আপনি আর্নিং করে দেখাবো। এখানে আমি 4 থেকে 5টা আপনাদের লাইভে ট্রেড করব এবং লাইভ অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করব। লাইভ অ্যাকাউন্ট ট্রেড করে আপনাদের আর্নিং করে আপনাদের দেখাবো। এই সাইটটা 100% আমার টিপসগুলো ফলো করলে প্রত্যেকদিন 20 থেকে 30 ডলার আর্নিং করতে পারবেন, এটা আপনাকে নিশ্চিত গ্যারান্টি দিতে পারি। এবং সেই প্রমাণ পাওয়ার জন্য আপনারা লাইভ ভিডিওটি দেখতে থাকুন। আমি লাইভে আপনাদের আমার টিপসগুলো শেয়ার করে টিপসগুলো অ্যাপ্লাই করে আপনাদের আর্নিং করে দেখাবো। আমি লাইভে 3 থেকে 4 ডলার, আমি 2 থেকে 3 মিনিটের ভিতর 2 থেকে 3 ডলার আর্নিং করে আপনাদের দেখাবো এবং 3 থেকে 4টা বা 4 থেকে 5টা আমি ট্রেড করে আপনাদের দেখাবো। তো চলুন তাহলে আমরা অ্যাকাউন্টটাতে সাইন আপ করা শুরু করি এবং A to Z প্রসেসটা আমরা স্ক্রিনে দেখতে থাকি। অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে এমন দুটো লিংক দেখতে পাবেন। এখান থেকে যে কোনো একটা লিংকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে জাস্ট আপনারা ট্রাই ডেমোতে ক্লিক করবেন। ট্রাই ডেমোতে ক্লিক করলে আপনাদের মাঝে এক্সপার্ট অপশনের যে ইন্টারফেসটা আছে এখানে দেখাবে। তো এখান থেকে আপনারা যখন রিয়েল অ্যাকাউন্ট করবেন তার জন্য আপনারা ওপেন রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনাদের এবার ডিপোজিট করার পালা। ডিপোজিট করে কিভাবে আপনার রিয়েল অ্যাকাউন্ট করবেন সেটা আমি এখন দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেমেন্ট মেথড আছে। প্রথমে ভিসা অথবা মাস্টার কার্ড, তারপর ভিসা মাস্টার কার্ড, তারপর ক্রিপ্টোকারেন্সি, স্ক্রিল, নেটেলার, পারফেক্ট মানি, জেসিবি, অনেকগুলো পেমেন্ট মেথড আছে, ওয়েব মানি, অনেকগুলো আছে। তো এখানে যেগুলো আমাদের অ্যাভেলেবল, যেমন ভিসা অথবা মাস্টার কার্ড, স্ক্রিল, নেটেলার, পারফেক্ট মানি, এই 4টা পেমেন্ট গেটওয়েতে বাংলাদেশ থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো কিভাবে এই 4টা গেটওয়ে থেকে পেমেন্ট করতে পারবেন সেটা আপনাদের দেখাবো। তো গুড নিউজ হচ্ছে এখানে আপনারা মিনিমাম 10 ডলার ডিপোজিট করতে পারবেন। আগে এখানে মিনিমাম 50 ডলারের ডিপোজিট করা যেত, এর নিচে ডিপোজিট করা যেত না। তো এখান থেকে আপনারা এখন বর্তমানে মাত্র 10 ডলার ডিপোজিট করে এখানে আপনারা কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি এই টিউটোরিয়ালে A to Z আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ডিপোজিট করে সরাসরি আপনার রিয়েল মানিতে ট্রেড করতে পারবেন। তো এখানে আপনার ভিসা অথবা মাস্টার কার্ড যদি আপনার থাকে, যেমন আপনার পেওনার মাস্টার কার্ড যদি থাকে, অথবা আপনার যদি নেটেলার বা স্ক্রিলের ভার্চুয়াল কার্ড থাকে সেটা দিয়েও পারবেন, অথবা যদি আপনার যেমন ইভিএল এর আপনার অ্যাকোয়া কার্ড, অথবা আপনার সাউথ ইস্ট ব্যাংকের স্বাধীন মাস্টার কার্ড, অথবা ব্যাংকের যে ট্রাভেল কার্ড থাকে সেটা দিয়েও ডিপোজিট করতে পারবেন। দেন স্ক্রিল এবং নেটেলার দিয়ে ওখানে ডিপোজিট করতে পারবেন। আপনার স্ক্রিল এবং নেটেলার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা দেখার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো স্ক্রিল এবং নেটেলার ডলার আপনারা কোথায় পাবেন? এটা আপনারা অনলাইনে বিভিন্ন জায়গায় কিনতে পারবেন। আপনার ইউটিউবে সার্চ দিবেন যে হাউ টু বাই নেটেলার ডলার, হাউ টু বাই স্ক্রিল ডলার, এটা লিখে সার্চ দিলে আপনারা অনেক ভিডিও টিউটোরিয়াল পাবেন। সেখান থেকে দেখে সাইটের লিংক নিয়ে সেখান থেকে আপনার নেটেলার অথবা স্ক্রিল ডলার কিনতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে নেটেলার থেকে এখানে আপনারা ডিপোজিট করবেন। বেটার আপনারা নেটেলার থেকে ডিপোজিট করবেন। নেটেলারটা ডিপোজিট করাটা খুবই ইজি। তো নেটেলার ডিপোজিট করার জন্য আপনারা এখানে কত ডলার ডিপোজিট করবেন সেই অ্যামাউন্ট এখানে দিবেন। আমি এখানে সাপোজ 40 ডলার ডিপোজিট করতে চাই। এখন আপনি কি এখানে বোনাস নেবেন? বোনাস যদি নেন সেক্ষেত্রে আপনার 48 ডলার হয়ে যাবে। বোনাস না নিলে আপনার 40 থাকবে। তো বোনাস আমি নিব না, বোনাস না নেওয়াটাই ভালো। এই জন্য আপনার এখানে এই যে বোনাস অপশন আছে, এখানে বোনাস অপশনটা আপনার টিক উঠাই দিবেন। বোনাস অপশনে আপনার টিক চিহ্নটা উঠাই দিলে আপনার এখানে দেখুন বোনাসটা দেখাবে না। তো আপনি বোনাস দিয়ে চাইলে এখানে টিক দিয়ে দিবেন। তো আমি বোনাস নিব না, না নেওয়ার জন্য। বোনাস নিলে এখানে পেমেন্ট উইথড্র করার জন্য একটু প্রবলেম হয়। বোনাস না নিয়ে আপনার এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউসলি ক্লিক করলে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনার নেটেলার যে ইমেল অ্যাড্রেসটা আছে এটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে কন্টিনিউ করবেন। আমি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করলাম। করার পর আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস হবে। এখান থেকে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। তো দেখুন কমপ্লিট অর্ডার ক্লিক করার পরে আপনাদের মাঝে এখানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এখানে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল নাম্বারে আপনার একটা কোড যাবে। তো এখানে আমি মোবাইল নাম্বারে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাদের মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। সেই কোডটা এখানে আমাদের দিতে হবে। দেখুন বন্ধুরা, কোডটা আমি দিলাম। এখানে ট্রাস্ট দিস ডিভাইসে ক্লিক করে দিলে নেক্সট টাইম আপনার এই কোডটা চাইবে না। তো সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের পেমেন্টটি 100% হয়ে গেছে। দেখুন থ্যাংক ইউ ফর ইউর পারচেস। আমাদের পেমেন্টটি এক্সপার্ট অপশনে হয়ে গেছে, 40 ডলার ডিপোজিটটা হয়ে গেছে। তো এখন আমরা যদি আমরা রিটার্ন টু এক্সপার্ট অপশনে যাই, তো দেখুন আমাদের অ্যাকাউন্টে সম্পূর্ণভাবে পেমেন্টটি লোড হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমার টোটাল ব্যালেন্স 40 ডলার শো করতেছে। তো এখন আপনাদের যে ভেরিফিকেশন সিস্টেমটা আছে সেটা করতে হবে, কারণ এখানে ডলার ডিপোজিট করার পরে শুধু এই ভেরিফিকেশন সিস্টেমটা আসে, তাছাড়া এখানে ভেরিফিকেশন সিস্টেমটা আসে না। তো ডলারটা ডিপোজিট হওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে, হয়তো 5 থেকে 10 মিনিট সময় নিতে পারে। তারপরে
পরে আপনার এখানে ব্যালেন্সটা শো করবে, যত ডলার ডিপোজিট করছেন এটা শো করবে। তো এটা করার পরে আপনাদের যে এডিট প্রোফাইলে যে আপনার প্রোফাইলটা টোটাল কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে আপনারা চলে আসবেন প্রোফাইলে আসার পরে ভেরিফিকেশনে ক্লিক করবেন। তো আমরা এবং আইডি ভেরিফিকেশন করার জন্য আমরা কোথায় চলে যাবো, ভেরিফাই ইনফো, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখুন এখানে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটা রয়েছে সেটা এখানে আপনি প্রোভাইড করবেন, যেটা আপনি আছে, যেটা আপনার কাছে আছে। দেখুন এখানে পাসপোর্ট, আইডি কার্ড অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আপনার এখানে আপলোড করতে হবে। তো বন্ধু দেখুন আমি অলরেডি আমার আইডি কার্ডটা আপলোড করেছি। আপলোড করার পর সেন্ডে ক্লিক করবেন। ওকে, সেন্ডে ক্লিক করার পরে দেখুন এটা হচ্ছে ওয়েটিং ফর রিভিউ। ওয়েটিং ফর রিভিউ মানে এটা আপনাদের সেন্ড করে দেওয়ার পর এটা আপনাদের ভেরিফিকেশনের জন্য তাদের সাপোর্ট টিমের কাছে চলে যাবে। তো আপনারা কি করবেন, আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ডটি আছে এবং আপনার অথবা পাসপোর্টটি আছে সেটা কি করবেন, আপনারা যে প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা দুইটাই আপনারা একটা ফটোশপে নিয়ে দুইটাই এক পেজে করে নেবেন, অথবা আপনারা আপনার ন্যাশনাল আইডি কার্ডটা নিয়ে যাবেন আপনাদের কম্পিউটার দোকান নিয়ে যাওয়ার পর ওনাদের কাছে স্ক্যান করে নেবেন, দুইটা পেজে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নিয়ে আপনি এখানে আপলোড করে দিতে পারবেন, করে দেবেন। আপলোড করে দিলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তো এটা হয়ে গেলে আপনারা চলে যাব সরাসরি আপনারা ট্রেডিং অপশনে চলে যাওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই আমরা করি নাই, আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে এবং ফার্স্ট নাম দিতে হবে, লাস্ট নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। দেওয়ার পরে এবং আপনার মেইলটাও ভেরিফিকেশন করতে হবে, কারণ ট্রেড করতে গেলে এটাও করা লাগবে। তো আমি ফার্স্ট নাম, লাস্ট নাম এবং মোবাইল নাম্বারটা ভেরিফাই করতেছি। বন্ধুরা আপনারা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড মেসেজে ক্লিক করবেন। মেসেজ ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে 4 ডিজিটের, সেটা দিয়ে আপনার ভেরিফাই ইনফোতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এবং মেল ভেরিফাইয়ের জন্য আপনার মেইলে রিসেন্ট কোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে মেইলে আপনাদের একটা লিঙ্ক চলে যাবে। এখন এই যে ওয়েলকাম টু এক্সপোর্ট অপশন, এবার কনফার্ম মেইল যে অপশনটা আসছে এখানে কনফার্মে ক্লিক করবেন। জাস্ট এখানে কনফার্ম ক্লিক করলে আপনার মেইলটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমাদের যে ইমেল কনফার্মেশনটা হয়ে গেছে, সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে। এবার ট্রেড নাওতে ক্লিক করবেন। ট্রেড নাওতে ক্লিক করলে আপনাদের মাঝে এমন একটা ওদের ভিডিও দেখাবে, দেখানোর পরে আপনাদের মূল যে ইন্টারফেস সেখানে চলে আসবে। এবার এখানে কিছু সেটিং করতে হবে, কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো আমি আপনাদের দেখাই দেবো। এবার আপনাদের দেখাবে কিভাবে আপনারা এখানে সেটিং করে ট্রেডটা করবেন। তো চলুন বন্ধুরা আমরা এখানে ইন্ডিকেটরগুলো সেট আপ করে নেই। ইন্ডিকেটরগুলো সেট আপ করার জন্য প্রথমে আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ক্যান্ডেলসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা 60 সেকেন্ডের ক্যান্ডেল নিয়ে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনারা এখানে চলে আসবেন। এখান থেকে আপনার বলিঙ্গার ব্যান্ডটা সিলেক্ট করে নেবেন। এখানে বলিঙ্গার ব্যান্ডের যে পিরিয়ড আছে 10টায় থাকুক, এগুলো থাকে অ্যাপ্লাই করে দিবেন। দেওয়ার পর এখানে আসবেন। এখান থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন RSI, এটা আপনারা অবশ্যই RSI কিছু সেটিং করে নেবেন। এখান থেকে আপনারা এটা করে দিবেন হচ্ছে 90% করে দিবেন। এখান থেকে আপনারা করে দিবেন 10% দেন অ্যাপ্লাই। তো বন্ধুরা পেজটা রিলোড দেওয়ার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে। তো দেখতে পাচ্ছেন এটা হলো ক্যান্ডেল স্টিক, আর এটা হলো মোটামুটি ভাবে আপনাদের বলিঙ্গার ব্যান্ড, আর নিচে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে RSI। তো এখন কিভাবে আপনারা ট্রেড করবেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। নেক্সট ফিউচারে অনেক প্রচুর পরিমাণ টিউটোরিয়াল আসবে, সমস্যা নাই। আপনারা এই টিউটোরিয়ালটা দেখে আপনারা পুরোপুরি অ্যাকাউন্টটা সেট আপ করুন। অ্যাকাউন্টটা সেট আপ করার ডিপোজিট করে কমপ্লিট করুন। আমি প্রচুর টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব, জাস্ট আপনারা এটা দেখে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করুন। তো দেখুন এখানে আপনার ট্রেড করার সিস্টেমটা হচ্ছে যেখানে আপনার প্লাস বাটনে ক্লিক করলে আপনি কত ডলার একবার ট্রেড করতে চান সেটা এখানে দেখাবে। দেখুন এখানে আপনার এটা আপ, এটা গ্রিন মানে আপ, এটা হচ্ছে ডাউন। আপ অর্থাৎ আপনি যদি মনে করেন মার্কেটটা এখান থেকে নেক্সট 1 মিনিটের ভিতর মার্কেটটা উপরে যাবে, সেক্ষেত্রে আপনি আপে ট্রেড করবেন। আর যদি মনে করেন যে না মার্কেটটা এখান থেকে 1 মিনিটের ভিতর ডাউনে থাকবে, সেক্ষেত্রে আপনি ডাউনে ট্রেড করতে পারবেন। দেখুন মার্কেট অ্যানালাইসিসটা দেখুন, এই যে এখানে মার্কেটটা দেখুন ডাউন, এখান থেকে মার্কেটটা নিচে নামতেছে। এই যে যখন দেখবেন মার্কেটটা এই যে লোয়ার বলিঙ্গার ব্যান্ড থেকে মার্কেটটা নিচের দিকে নেমে চলে আসছে, তখন আপনি আপে ট্রেড করবেন, এই যে লোয়ার বলিঙ্গার ব্যান্ড। আর ডাউন ট্রেড করার সিস্টেম যখন মার্কেটটা দেখবেন যে হায়ার বলিঙ্গার ব্যান্ড থেকে উপরের দিকে চলে যাচ্ছে, তখন আপনারা ডাউনে ট্রেড করবেন। তো দেখুন আমি যদি এখানে ট্রেড করতাম, আমি ট্রেডটা কিন্তু উইন করতাম। দেখুন এই জায়গায় আমি যদি এখানে একটা আপে ট্রেড করতাম, ট্রেডটা কিন্তু এই জায়গাতে আপের দিকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো দেখুন এই যে এখানে উনি একটা ট্রেড প্লেস করেছে, ইনি আপে ট্রেড প্লেস করেছে। এই দেখুন এখানে ইনি ডাউনে ট্রেড প্লেস করেছে। এভাবে আপনারা এই মার্কেট অ্যানালাইসিস আপনারা নেক্সটটা অনেক মার্কেট অ্যানালাইসিস আপনাদের দিব। তো দেখুন আমি $1 একটা ট্রেড আপনাদের করে দেখাই। সাপোজ আমি ভাবছি মার্কেটটা এখান থেকে আপের দিকে থাকবে, সেক্ষেত্রে আমি একটা আপে এখন আপে একটা $1 ট্রেড করে দিলাম। দেখুন এই জায়গাটা আমি ট্রেড করে দিলাম আপনাদের জাস্ট বোঝানোর জন্য, আমি কোনো মার্কেট অ্যানালাইজ না করেই দেখালাম। তো দেখুন 30 সেকেন্ডের ভিতরে আপনার মার্কেটটার রেজাল্ট দিয়ে দিবে।
তো আমি কোনো মার্কেট অ্যানালাইসিস না করে জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি আপনাদের ট্রেডটা করে দেখালাম। তো আপনারা মার্কেট অ্যানালাইজ করবেন। নেক্সট টাইমে আমি অনেক ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো মার্কেট অ্যানালাইসিস নিয়ে। এটা আমার মার্কেটটা আমি উপরে ট্রেড করেছি, মার্কেটটা এখান থেকে নিচে আসে, সো এটা আমার লস হবে। যদি আমি এখান থেকে উপরের দিকে নিচে ধরতাম তাহলে কিন্তু আমার লাভ হতো। সো আপনারা এখানে মার্কেটটা সুন্দরভাবে অ্যানালাইসিস করে তারপরে আপনারা ট্রেড করবেন। তো দেখুন আমার এটা লস হয়েছে। তো আমি আপনাদের আরেকটা ট্রেড করে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এখান থেকে আপে আমি ট্রেড করে দেখালাম। তো এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডাউনে ট্রেড করবেন। তো ডাউনে ট্রেড করার জন্য আপনারা মার্কেটটা খুব অ্যানালাইজ করবেন, দেখবেন। তো দেখুন আমি এখানে একটা ডাউনে ট্রেড করে দিলাম $1। তো আমি মনে করি মার্কেটটা এখান থেকে নিচের দিকে থাকবে। তো ডাউনে ট্রেড করলাম। দেখুন এখানে আপনার কাউন্ট ডাউন হচ্ছে। তো এখানে দেখুন 29 সেকেন্ড কাউন্ট ডাউন হচ্ছে। 29 সেকেন্ডের ভিতরে আপনাকে একটা রেজাল্ট দিবে যে মার্কেটটা নিচের দিকে থাকবে নাকি উপরের দিকে থাকবে। তো এই 20 সেকেন্ডের ভিতরে যদি আমি এই জায়গায় ধরেছি, এখান থেকে যদি মার্কেটটা নিচের দিকে থাকে তাহলে আমার ট্রেডটা উইন হবে, আর যদি এখান থেকে উপরের দিকে থাকে তাহলে আমার ট্রেডটা লস হবে। তো আমার যেহেতু মার্কেটটা এখান থেকে উপর দিকে আসে, তো কি হবে বলা যাচ্ছে না, হয়তো বা মার্কেটটা আমাকে লাভ দিয়েও যেতে পারে অথবা আমাকে লস দিয়ে যেতে পারে। তো এটা অ্যানালাইসিস আছে, আমি আপনাদের নেক্সট টাইমে অনেক অ্যানালাইসিস দেখাবো। তো দেখুন এটা আমাদের লস হয়েছে। তো বন্ধুরা দেখুন আপনাদের বোঝানোর স্বার্থে আমি আরেকটা $2 ট্রেড প্লেস করছি। দেখুন এই ট্রেডটা আমি এখান থেকে আপে ট্রেড প্লেস করছি। আপে ট্রেড করার পরে দেখুন মার্কেটটা আমাদের এখান থেকে আপের দিকে আসে। দেখুন আমি আপে ট্রেড করেছি। দেখুন আমার মোটামুটি ভাবে এখানে 14 সেকেন্ড, 13 সেকেন্ড, 13 সেকেন্ড, 12 সেকেন্ড, 11 সেকেন্ডের পরে মার্কেটটা আমাদের রেজাল্ট দিবে। তো দেখুন আমার এখানে প্রফিট হবে $3.66 আমার এখানে প্রফিট হবে। তো দেখুন মার্কেটটা এখনো কিন্তু আপে আছে। এই যে আমাদের লাভ হলো এখানে কত, আপনার $3.66। তো দেখুন প্রফিট হলো $3.66। তো টোটালি দেখুন আমার ডলার কিন্তু $39.66 হয়ে গেছে। আমি আর দু একটা ট্রেড করলে আমাদের কিন্তু প্রফিটটা টোটাল জেনারেট করে নিতে পারবো। তো দেখুন পরপর আমি দুইটা ট্রেড আমার লস হয়েছিল, তারপর আমি কি করেছি, নেক্সট ট্রেডটা আমি $2 করেছি। নেক্সট ট্রেডটা যদি $3 করতাম তাহলে কিন্তু এটা টোটালটা রিকভারি হয়ে যেত। তো এখানে কিছু রেশিও আছে, কিছু সিস্টেম আছে, এগুলো আপনাদের নেক্সট ভিডিও টিউটোরিয়ালে শেয়ার করবো কিভাবে আপনারা পরপর 2টাতে বা 3টাতে ট্রেডে লস হলে নেক্সট ট্রেড কিভাবে আপনারা রিকভারি করবেন সেই সিস্টেমও আছে, সেগুলো আমরা নেক্সট ভিডিও টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব। তো দেখুন বন্ধুরা আমি আরেকটা ট্রেড এখানে প্লেস করেছি আপনাদের লসটা রিকভারি করার জন্য। তো দেখুন আমি এখানে ট্রেড করেছি, মার্কেটটা আমি আপে ট্রেড করেছি, এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাবে। তো দেখুন মার্কেটটা আমাদের প্রফিট দিবে $3। দেখুন এখান থেকে মার্কেটটা উপরের দিকেই আসে, দেখতে পাচ্ছেন এখানে আমি ট্রেড করেছি কিন্তু মার্কেটটা দেখুন উপরের দিকে চলে যাচ্ছে। তো দেখুন 8 সেকেন্ডের পরে আমাদের একটা ফলাফল হবে। দেখুন টোটালটা আপনাদের ফলাফল হবে। আমি মার্কেট অ্যানালাইজ করে ট্রেডটা করলাম, কারণ সবসময় তো মার্কেট অ্যানালাইজ করা যায় না। তো দেখুন আমরা আবারও টোটালি দেখুন $3.64 এখানে প্রফিট করেছি, $3.64 এখানে প্রফিট করেছি। তো টোটাল আমাদের ব্যালেন্স হয়ে গেল $41.30। আপনার মনে আছে হয়তো আমি $40 ডিপোজিট করেছিলাম, টোটাল আমার $1.30 কিন্তু লাভ হয়ে গেল। তো দেখুন পরপর দুইটা ট্রেডে আমার লস হয়েছিল, সো আমি কিন্তু আপসেট হই নাই, না হয়ে আমরা পরবর্তীতে দুইটা ট্রেড করেছি, দুইটাতে কিন্তু সফল হয়েছি। কারণ আমি বারবারই বলেছি প্রথম যে দুইটা ট্রেড করেছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য, জাস্ট আপনাদের শেখানোর জন্য, কিন্তু পরে যে দুইটা ট্রেড করেছি জাস্ট আমি কিন্তু অ্যানালাইজ করে আমি ট্রেডটা করেছি। তো অবশ্যই মার্কেট অ্যানালাইজ নিয়ে আমাদের অনেক টিউটোরিয়াল আসবে, নেক্সটে অনেক হিউজ পরিমাণ টিউটোরিয়াল আসবে। আপনারা মার্কেট অ্যানালাইজ করে কিভাবে ট্রেড করবেন সেই বিষয়গুলো আমি শিখিয়ে দেবো। অনেক দিন ধরে এই সাইটটা নিয়ে আমি আর টিউটোরিয়াল করি নাই, কারণ এই সাইটটা আসলে $50 মিনিমাম ডিপোজিট ছিল, এই কারণে অনেকেই ডিপোজিট করতে পারতো না। তো এখন যেহেতু এখানে মিনিমাম ডিপোজিট $10 হয়েছে, $10 হয়েছে, এখানে যে কেউ এখানে ডিপোজিট করে কাজ করতে পারবেন। তো এই সাইট নিয়ে হিউজ টিউটোরিয়াল আসবে নেক্সটে। তো ঠিক আছে বন্ধুরা, যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়টা আপনাদের সলিউশন করার চেষ্টা করবো কোনো কিছু না বুঝে থাকেন। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটা এতটুকুই ছিল যে কিভাবে আপনারা এখান থেকে সাইন আপ করবেন, সাইন আপ করার পরে এখানে কিভাবে ডিপোজিট করবেন, ডিপোজিট করে অ্যাকাউন্টে কিভাবে ভেরিফাই করবেন, ভেরিফাই করে কিভাবে রিয়েল অ্যাকাউন্টে আপনারা ট্রেড করবেন, আপ এবং ডাউনে ট্রেড করবেন। তো বন্ধুরা ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।